বারাকাতিল্লাহ বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম এই কথা বলা মাত্রই আগন্তুক বৃদ্ধ লোক ডাক ইব্রাহিম, আমি তো আপনার খোদার উপাসনা করি না, আমি তো মুসলিম নয়, আমি তো মুসলমান না, আমি কেমনে রে বিসমিল্লাহ বলে আমি খানা শুরু করি? ইব্রাহিম, আমি একজন অগ্নি পূজক, আমি বাল্যকাল থেকে আগুনের উপাসনা করে আসছি, আগুনের পূজা করি, বিসমিল্লাহ বলা আমার ধর্ম নয়, বিসমিল্লাহ আমি বলতে পারবো না। ক্ষুধার্ত হওয়ার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম এই শব্দটা শোনা মাত্রই তার শরীরে রাগ গুসা, প্রচুর পরিমাণে রাগ গুসা এসে গেল। মানুষ ক্ষুধার্ত থাকলে রাগ ওঠাটা স্বাভাবিক, ঠিক কিনা জোরে বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম আর দেরি করেন নাই, মুহূর্তের ভিতরে বলেন তাড়াতাড়ি উঠো, তাড়াতাড়ি উঠো। যেই মানুষটা আগুনের উপাসনা করে, জীবনভর আল্লাহর সাথে শিরক করেছে, এমন একজন মুশরিক আল্লাহর খলিল ইব্রাহিমের সাথে একই প্লেটে একই দস্তরখানে খানা খাবে, এটা হতে পারে না। তাড়াতাড়ি ওঠ, দৌড় দে। এমন এক ডাক দিয়ার কোদানি দিছে অগ্নি পূজক বেদুইন, আর দেরি করে নাই, বসা থেকে উঠা বাস ফিরা পথ দিছে, রওনা দিছে, চলে যাইতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম উনি সাথে সাথেই ওনার ভিতরে দেমাকে এই চিন্তা আসলো, আহারে এই লোকটা মুশরিক হওয়ার কারণে, অগ্নি পূজক হওয়ার কারণে 3 দিন অপেক্ষা করে একজন মেহমান পাইলাম, আর সেই মেহমানদের দস্তরখানে বসায়া খানা শুরু করতে বলাই, আল্লাহর নাম নিয়ে শুরু কর নাই বলে আমি আমার খাবার, আমার সাথের খাবার থেকে তারে উঠায়া দিলাম, খাবার খাইতে দিলাম না। কিন্তু এই মানুষটারেও তো আল্লাহ এই পর্যন্ত 3 বেলা পেট ভরে খানা খাওয়াইয়া আনছে। আরো আওয়াজ করে পড়েন, আসবেন। এই মানুষটারে আল্লাহ 3 বেলা পেট ভরে খানা খাওয়াচ্ছেন, একবারের জন্যও তো আল্লাহ রাগ গুসা করে খানা বন্ধ করেন নাই। আমি কেন বন্ধ করে দিলাম, আমি কেন উঠায়া দিলাম? তার ভিতরে একটা ধাক্কা মেরেছে।